হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। আমার সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন নিয়ে চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি। আজকে কোনো খাবার রান্না করব না, কিন্তু রান্নার কাজে ব্যবহৃত হয় খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি একটা রেসিপি করে দেখাবো। আজকে আমি করে দেখাবো বিট লবণের রেসিপি। আর হলো চটপটি, ফুচকা, যে কোনো খাবারে কিন্তু আজকাল বিট লবণ ব্যবহৃত হয়। আর বিট লবণ দিলে এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে বিট লবণটা বানিয়ে নিব সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বিট লবণ বানিয়ে নিব সেটাই আমি আপনাদেরকে দেখাই। আমি এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে চায়ের কাপে মেপে 1 কাপ সাধারণ যে লবণ আমরা খাই, রান্নার কাজে ব্যবহার করি, সেই লবণটা দিয়ে দিলাম। চুলার আঁচ একদম লো আঁচে রেখে এটা রান্না করতে হবে। লো আঁচে রেখে এটাকে নেড়ে 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 ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিন্তু এটা রান্না করা যাবে না। দেখুন ভাজতে ভাজতে এটা একদম ঝরঝরে হয়ে গেছে কীরকম, কিন্তু ভাজতে ভাজতে এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে নেড়ে নেড়ে এটা ভেজে নিব। এটা করতে একটু সময় লাগবে। তো দেখুন এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর ঝরঝরেও হয়ে গেছে। এ সময় আমি এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 কাপ লবণের জন্য এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, একদম পারফেক্ট। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। ভাজতে ভাজতে দেখুন অনেকটা ঝরঝরে হয়ে এসেছে, আর আপনারা তো বুঝতে পারছেন না, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তারপর নাড়তে নাড়তে এখানে সামান্য একটু আমি হাফ চামচের থেকেও কম জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চামচের থেকেও কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটা মিশিয়ে রান্না করে নিব, ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে সুন্দর একটা কালার আনার জন্য এবং স্পাইসি করার জন্য এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব এবং ভাজতে ভাজতে দেখুন এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর এটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ খুব সুন্দর একটা ব্রাউনিশ বা পিঙ্কিশ কালার না চলে আসে। বাজারে যেরকম বিট লবণ কিনে আনলে দেখি এটার কালারটা একটু হালকা পিঙ্ক কালারের মতো হয় বা ব্রাউনিশ কালারের মতো হয়, ঠিক সেরকম কালার আসা পর্যন্তই এটাকে ভেজে নিব। নাড়তে নাড়তে আর ভাজতে ভাজতে দেখুন এটা বিট লবণটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা পিঙ্ক কালার চলে এসেছে, ব্রাউন কালার চলে এসেছে। তো এরকমভাবে আরও কতক্ষণ এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন এটা একদম ঝরঝরে হয়ে গেছে এবং এটার কালারটাও একদম সুন্দর একটা কালার চলে এসেছে। আর এরকম কালার চলে আসলে পারে আর রান্না করার প্রয়োজন নাই, ভাজার প্রয়োজন নাই, সুন্দর এই কালারটাই রেখে দিব। তো আপনারা চাইলে আরও রান্না করলে আরও সুন্দর কালার আসবে। তো এই কালারটাই খুব ভালো লাগে, তো এই কালারটাই রেখে দিলাম। আর এটা ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে, কালারটাও চলে এসেছে। আমি এখন চুলাটা বন্ধ করে এই বিট লবণটা ঠান্ডা করে নিব। বিট লবণটা আমি ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এটা দেখাই আপনাদের, এটা ভেজে নেওয়ার পর কীরকম হয়েছে, ঝরঝরে হয়েছে আর কি। আর বিট লবণের ফ্লেভারটা অসাধারণ আসছে। তো এটা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এটা একটা হলো ব্লেন্ডারের জারে আমি ঢেলে নিব। নিয়ে এটাকে ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিব। যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব, ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। ব্লেন্ড করে নিয়েছি, দেখুন একদম মিহি হয়ে গেছে এবং যে গোলমরিচটা দিয়েছিলাম সেটাও ভালো মতো মিক্স হয়ে গেছে, গুঁড়া হয়ে গেছে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন এই বিট লবণটা। আর কালারটাও কত সুন্দর এসেছে। আমি কিন্তু খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বিট লবণটা বানিয়ে নিলাম। তো এই লবণটা আমরা কিন্তু ঘরে স্টোর করে 1 বছরের জন্য রেখে দিতে পারি। এই রেসিপি ফলো করে আপনারা
একবার বিট লবণ বানিয়ে দেখুন, একদম বাজারের থেকেও ভালো ফলাফল পাবেন। বিট লবণ ব্যবহার করলে চটপটি, ফুচকা, বিভিন্ন রকমের নাস্তা এবং আচারে অন্যরকম একটা স্বাদ আসে, চটপটা একটা ফ্লেভার অ্যাড হয়ে যায়। আমি হলো এরকম এয়ারটাইট একটা পটে করে এই বিট লবণটা রেখে দিলাম। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।